ইন্ডিয়ানদের চুলকানি। ঢাকা ইউনিভার্সিটির পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও ছাত্র শিবির জিতছে, তা নিয়ে শুরু হয়েছে ইন্ডিয়ানদের চুলকানি। মজার বিষয় হলো, একদিনে চুলকানি গুলা দিত বিজেপি বা RSS, মানে ক্ষমতাসীন মোদির দলগুলো বা মোদির লোকেরা। এবার চুলকানি উঠছে আসলে দেখছি আমরা শশী থারুর প্রকাশ্যে বলেন যে উনি বটেও তাই, উনি কংগ্রেসের MP, এবং আসলেই তাই। কিন্তু উনি চুলকানিটা উঠছে এবার ওনার, বলতেছে ছাত্র শিবিরের জয়ে ভারতের কংগ্রেস নেতা উদ্বিগ্ন। বোঝা গেল যে আপনারা কি ধরনের মানুষ। ঢাকার বাংলাদেশের একটা ইউনিভার্সিটি ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, টোটাল ভোটার কত 40,000 মাত্র। তাদের এক ভোট দানের প্যাটার্ন দেখি আপনারা কাইতে হয়ে গেলেন। হ্যাঁ, আপনি এত বড় ইন্ডিয়া চালাইবেন কেমনি? এইটাতে আপনাদের দুর্বলতা, অযোগ্যতা এবং সংকীর্ণতায় প্রকাশ পেয়েছে। আপনার চিন্তাও করতে শিখেন নাই, আপনারা এত দুর্বল, ভঙ্গুর। আপনি এবার ফ্লেচার স্কুলের বিশাল কুতুব, আপনি UN এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন আপনি ইন্ডিয়ান তরফ থেকে একসময়। যাই হোক, কি বলবো আর আপনাদেরকে। এটা ভালো যে আপনার পদোন্নতি ঘটছে, আপনি আস্তে আস্তে মোদির চালা হয়ে উঠতেছেন, খুব ভালো। তবে আপনাকে ছাড়াই গেছে আবার আর এক ডিপ্লোম্যাট, প্রফেশনাল ডিপ্লোম্যাট, বাংলাদেশে একসময় রাষ্ট্রদূত ছিলেন, হর্ষবর্ধন সিংলা। বাংলাদেশের জামাতের উত্থানের সংকেত হর্ষবর্ধন। কি সাংঘাতিক কথা! ওই যে বললাম, এক ডাকসু 40,000 ছেলের মধ্যে ভোট হয়েছে, তাও ভোট পাইছে 15,000-এর মতো। তাইতে আপনারা কাইতে গেলেন, হ্যাঁ, উদ্বিগ্ন হয়ে গেলেন। তারপর দেখেন আমাদের হর্ষবর্ধন করছেটা কি, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার বলে একটা জায়গা, সেইখানে আপনারা একটা সেমিনার করছেন। সেই সেমিনারের প্রসঙ্গ কি, আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত, এই শীর্ষক আলোচনা। আচ্ছা ভাই সাহেব, বাংলাদেশ কি আপনাদের তাবেদার? আপনার বাংলাদেশের উপরে এজেন্সি লইছেন, বাংলাদেশে কলোনি করছেন, হ্যাঁ? আপনারা প্রস্তুত? আপনাদের প্রস্তুতি অবস্থা আপনার মায়ের ফুটটা আপনার পায়ে লাথি দিয়ে বলাই। আপনারা প্রস্তুত কি অপ্রস্তুত? ওটা বাসায় গিয়া দরজা বন্ধ করে বউর সাথে আলাপ করেন। এগুলো আলাপ বাপলে গিয়ে বলতে হয় না, ওটাও একটু বুঝেন। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনারা প্রস্তুত কি অপ্রস্তুত এটা আমাদের কিচ্ছু বোঝায় না। নিজের চরকায় তেল দেন আর একটু পড়ালেখা করেন। কেন? এই যে দেখেন আর কি বলছেন আপনি সেখানে, বাংলাদেশের জামাত ছিল খুবই খারাপ। কেন খারাপ? তারা মুসলিম ব্রাদারহুডের একটি অংশ। মুসলিম ব্রাদারহুড কারা জানেন আপনি? পড়ছেন? হ্যাঁ, কে শিখাইছে আপনাকে? শিখাইছে শব্দটার আপনি জেরে দিলেন। হ্যাঁ, মুসলিম ব্রাদারহুড বুঝতে হবে আপনাকে। প্রথম কথা, এটা কবে জন্ম খেয়াল আছে আপনার জন্মেরও আগে, 1928 সালে জন্ম বা ওরকম সময়। এটা পড়াশোনা করে মুসলিম ব্রাদারহুডের উত্থান পতন আছে, এগুলো জানেন কিছু? মুসলিম যেহেতু সেই জন্য খারাপ আপনার, এই যে এলে বুদ্ধি আপনার। হ্যাঁ, তো দুনিয়ার সব মানুষ হিন্দু নাকি? হিন্দু ছাড়া যারা আছে সব আপনার এনিমি নাকি মুসলমানরা কেন? আপনারা একটা ডিপ্লোম্যাট হইতে আসছেন, প্রফেশনাল ডিপ্লোমেসি করে শিখে আসছে, এই হলো আপনাদের জ্ঞানের লেভেল। আপনি মুসলিম বাজার সম্পর্কে কিছু জানেন না। এই যে আপনার প্রগতিশীলতা মারান না, ইজিপ্টে যে নাসের ছিল চেনেন? হর্ষবর্ধন সাহেব চিনেন কিনা আমি জানি না, আসলে আপনার যে জ্ঞানগম্ভীর লেভেল দেখতেছি। গামাল আবদেল নাসের সুয়েজ খালকে কেন্দ্র করে যে ব্রিটিশদের সাথে পর্যন্ত যুদ্ধ করছে, সেই নাসেরের আমলে নাসের আর এই বান্না মুসলিম ব্রাদারহুডের যে জন্মদাতা বান্না, তারা একসাথে কাঁধে কাঁধ মিলায় যুদ্ধ করছে। খবর রাখেন? আর ফুৎকারে উড়ে দিলেন যে মুসলিম ব্রাদারহুড খুব খারাপ সংগঠন, একটা ধারণা দিলেন, আর আমরা সবাই মেনে নেব। আপনি এটা গাধা।
যা বুঝেন না তা নিয়ে কথা বলতে আসছে, কি বুঝেন না ওইটাও জানেন না। বুঝেন কেমন সমস্যা? বাংলাদেশ, মিশর, পাকিস্তান, এই যে দেখেন ঘুরে ফিরে আপনি আবার পাকিস্তানে নিয়ে আসবেনই। এবং বিশ্বের কোন স্থানে, বিভিন্ন স্থানে বিদ্যমান এই একই ব্রাদারহুড। ভাই সাহেব একটু আস্তে কথা বলেন, ঘোড়ায় হাসবে। আপনি আসলটাই তো বাদ দিলেন। এর দোকান আছে না, মাঝে মাঝে ওখানে খেপ মারতে যান আপনারা। তুরস্ক আছে না, ওই তুরস্কটা কে, এর দোকানটা কে, খবর রাখেন? এই যে আপনার অজ্ঞতার জন্য আপনারা জানাই রাখি, এই এরদোগান ও মুসলিম ব্রাদারহুডের একটা ফ্যাকশন, এক ধরনের পরিণতি বলতে পারে। জানেন এটা? খুব ভালো লাগেন না? আরে আপনি তো আপনাদের বাপ আমেরিকা, আমেরিকা এখন তুরস্ককে ভালোবাসে, জড়ায় ধরে। তার অস্ত্রের দাম কমানোর জন্য বহু অস্ত্র তুরস্ককে দিয়ে বানায়, ডিজাইন সব তাদের, খালি লেবারের অংশটা তুরস্ক করে দেয়। এবং এই জন্য তুরস্কের নামে বিক্রি হয় সব অস্ত্র, বিশেষ করে ড্রোন। জানেন এগুলো খবর রাখেন? কাদা কথা তো জান না, বলেন না তুরস্ককে, বলেন না গিয়ে এর দোকানকে, বলেন না গিয়ে যে আপনি ভাই মুসলিম ব্রাদারহুড, আপনি খুব খারাপ, বলেন। এটা আছে মুরদ থাকলে দেখান, দুনিয়াদারি খবর রাখেন আগে একটু। আর এই যে জামাতকে আপনি দোষ দিতেছেন, জামাত আপনাদের সববার চোখের সামনে 2009-10 সালের দিকে, তখনও নিজামী মুজাহিদ বেঁচে, তখনও তারা অ্যারেস্ট হয় নাই। তারা সবার সাথে যোগাযোগ করছে, তারা চেষ্টা করতেছিল যে দলের রাজনীতিটা বদলানো যায় কিনা, মোর প্র্যাগমেটিক, মোর লেটেস্ট যেসব চিন্তা ভাবনা আছে তার সাথে ইন্টিগ্রেট করে যাওয়া যায় কতটা, তার জন্য চেষ্টা করতেছিলেন। ফলে ওরা তুরস্ক হয়ে গেছে। এর দোকানের সাথে কথা বলছে, এর দোকান কেমনে আসলে, এর দোকানের ডেভেলপমেন্টটা জানেন কিছু? কাদামি খালি এই হিন্দুগিরি করে গেলেন সারা জীবন। এর দোকান কেমনে এর দোকান হলো? কেন এর দোকান যে প্রথম দিকে একদম হন্য হয়ে পড়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য, মেম্বার হতে পারে না, তাতেও কিচ্ছু আসে যায় না। আজকে তুরস্ক দিকে তাকায় দেখেন, আপনাকে 10 কিনতে পারে, বেচতে পারে। খবর রাখেন, যান তুরস্কের সামনে গিয়ে মুরদ ফেলান না। এই যে আপনি এখন বাংলাদেশের জামাত ইসলাম নিয়ে এত কিছু করতেছেন, দেখ দুটো কথা বলেন তো দেখি এর দোকান সম্পর্কে। এই ধরনের কত মুরদ আছে আপনার আমি দেখবো, কত জ্ঞান বুদ্ধি আছে আপনার আমি দেখবো। যে কথা বলতেছিলাম, নিজামী মুজাহিদদের সেই সময় এগুলো যে দেশ সফর করছেন, চেষ্টা করতেছেন এগুলো চেঞ্জ গুলা কি, কারণ খোদ এর দোকানে চেঞ্জ হচ্ছিলেন তখন, ফলে এগুলো বোঝার জন্য। তারপরে আরো একটা ফিগার আছে, কারজাভি, নাম শুনছেন? জীবনের নাম শুনুন নাই। আমি তো মুসলমান দেখলে ঘৃণার থুতু ল্যাপটাই দেন ওটার গায়ে, বুঝবেন কেমনে? আগে বুঝেন, ঘৃণা করবেন না, আপনার বন্ধু হবে। আপনি কিছুই না বুঝে মুসলমান হলে আর গায়ে থুতু লাগাই দেন, কাই লাগাই দেন। আপনার নরকের কীট আর কি, আসলে কীট বুঝছেন তো, পোকামাকড়, খারাপ পোকামাকড় মানুষের শরীরের জন্য, আপনার হলে সেই রকম। তারপর এই যে যেটা এখন আমেরিকানদের ইউথ মুভমেন্ট, যেটা এটা মুভমেন্টটার ভিতরে কি আছে খবর নিচ্ছেন? কিছু খবর নেন না। আমেরিকানদের ফরেন পলিসি হলো ইউথ মুভমেন্ট করা। ইউথ শব্দটা খুব গুরুত্বপূর্ণ ওদের কাছে। ওটার ভিতরে কি আছে একটু খবর নেন। আর ওটার সাথে কারজাবির কি সম্পর্ক ছিল একটু খবর নেন। আন্নাগুন্দা লাত্তি করে নেন, লাত্তিটা নিজে খাইবেন শেষ পর্যন্ত। আবার রেডিকালিজমও তো আছে। এই যে আপনি বান্নাকে এত কথা বলছেন, বান্নার সাথে কুতুব নাম শুনছেন? নাম শুনেন নাই? কুতুবের নাম শুনেন নাই? কুতুবের তত্ত্বের নাম শুনেন নাই? কুতুব যে নেক্সট জেনারেশন লিডার অফ বান্না, বান্না মারা যাওয়ার পরে কুতুবের অবদান কি, কুতুবের কারণে ইসলামের রাজনীতি কোন দিকে গেছে, ওগুলো একটু খবর নেন। আন্দা গুন্দা ওই মফস্বলের রাজনীতি দিয়ে একালে কিচ্ছু করতে পারবেন না। বয়স হচ্ছে আপনার, খামাকা উল্টাপাল্টা কথা কয়ে নিজের অজ্ঞতা এলে বাইরে প্রকাশ করেন না, মানুষ আসবে। তারপরে বলতেছেন জামাত ইসলাম একটা চিতাবাঘ, তার দাগ বদলায় না। আচ্ছা ভাই, আপনার জামাত ইসলামের সম্বন্ধে এত রাগ কেন? হ্যাঁ, বাংলাদেশের মানুষের যতটা খুব অভিযোগ থাকে তার থেকে বেশি আপনার, হ্যাঁ, এটা বেশি গেল না?
আবার করতেছেন দেখেন, প্রতিবেশীদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে ভারত সম্মান করে। ইচ্ছা তো সিংলা সাহেব, আপনি তো রিটায়ার করছেন রাষ্ট্রদূত থাকা অবস্থায়, আপনার এরা পররাষ্ট্র সচিব ছিল, সচিব কিন্তু মন্ত্রী না, পররাষ্ট্র সচিব ছিল সুজাতা সিং। 13 সালে উনি বাংলাদেশ আসছিলেন, কি করছিলেন জানেন? হস্তক্ষেপ করেন না? ওই হস্তক্ষেপ মারানি বাংলাদেশে হাসিনাই খবর থাকবে, আর তার বিরোধী দল হবে জাতীয় পার্টি, এইটা ঠিক করে দিয়ে গেছিলেন। এইবার বুঝছেন হস্তক্ষেপ করে না? বাংলাদেশ মানুষ জানেন এগুলা। ওই জন্য বললাম যে আপনার আসলে নরকের কীট। আপনি এখনকার দিনের সমাজে মানুষের কাছে যাওয়ার যোগ্য না। ডাইনে বাইনে মিছে কথা বলেন, এই যে দেখেন এত বড়টা মিছে কথা বললেন, আপনারা কোথাও হস্তক্ষেপ করেন না। যাই হোক, কি বলবো আর আপনাদেরকে। তারপরে কি বলছেন, জামাতের বিরুদ্ধে হিন্দুদের উপরে সহিংসতার অভিযোগ আনেন। আচ্ছা, আপনি একটা প্রমাণ দেখেন তো জামাত ইসলাম হিন্দুদের উপরে সহিংসতা করছে, দেখেন, সুবিধা হয় আপনার জন্য। জামাত ইসলাম হিন্দুদের উপরে, কেন ইসলামী দল, সেই জন্য তথ্য প্রমাণ জোগাড় করে তারপরে কথা বলেন। এটা আমি জানি কোথায় নিয়ে যাবেন না, পেশার শেষে নিয়ে যাবো যুদ্ধের 9 মাসে। যুদ্ধের 9 মাসে জামাত ইসলামও হিন্দু মারছে, এরকম জিনিস প্রমাণ করা আপনার জন্য কঠিন হবে। হ্যাঁ, যুদ্ধে তো হিন্দু মরছে, মুসলমান মরছে, এখন থেকে বেছে বেছে, আর সেই মরাটা আবার জামাত ইসলামই করছে, আমার মনে না পারবেন। এনিওয়ে, আলটিমেটলি আপনি সবকিছুকে হিন্দু মুসলমানের লড়াই হিসেবে দেখাইবেন, এই তো হিন্দুত্ববাদীদের খাসিলত। এগুলো করে লাভ হবে না। তারপরে শেষে দেখেন, শেষ কথাটা বলে দিই, আপনাদের যখন কিছু হয় শেষে পাকিস্তানকে আনতে হবে, নাহলে তো আপনার আত্মা শান্তি লাভ করে না। দেখেন এখানেও বলছেন ভারতের সীমান্তে পাকিস্তানের গুন্ডারা আইএসআই তৎপরতা নিয়েও কথা বলেন উনি। আচ্ছা ভাই, জামাত নিয়ে কথা বলতে আইএসআই কি সম্পর্ক? না, আওয়াজ দেয়। আচ্ছা, আপনি কি জানেন যে এখনকার পাকিস্তানে জামাতের অবস্থা সবচেয়ে করুণ, অলমোস্ট নাই পার্টিটার ভূমিকা, না সরকারের পক্ষে না বিরোধী দলের পক্ষে, খবর না আছে? আপনি কি মনে করেন আপনারা ইন্ডিয়ান মানুষদেরকে এগুলো ফিট করাইবেন, খাওয়াইবেন মুরগি ফিডের মতো? খাওয়ান, কয়দিন চলবে না? এইভাবে দিন যাবে না। আপনাদের কাপড় খুলে খুলে পড়বে, কাজে মুখ খোলার আগে একটু পড়াশোনা করে। থ্যাংক ইউ।